হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় ১৪তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, মাত্রা স্পর্শাস্ত কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পানীয় হনিস্তাস্তাং স্থিতিক্ষস্য ভারত। এই শ্লোকটির সহজ অর্থ হলো, হে অর্জুন, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ের সংযোগ থেকে শীত উষ্ণ এবং সুখ দুঃখের অনুভূতি জন্মায়। এগুলি আগমন ও বিলীয়শীল অর্থাৎ ক্ষণস্থায়ী। তাই হে ভারত, তুমি এগুলি সহ্য করো। এর তাৎপর্যটি হলো, কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন যে শরীর ও ইন্দ্রিয়ের মাধ্যমে যে সুখ ও দুঃখ অনুভূত হয় সেগুলি স্থায়ী নয়। তাই জ্ঞানী ব্যক্তির কর্তব্য হলো ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে সেগুলি সহ্য করা। এই শ্লোকটি জীবনের সুখ দুঃখকে সঠিকভাবে উপলব্ধি করার একটি মৌলিক শিক্ষা প্রদান করে। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে মাত্রা স্পর্শা তু কন্তেয়। এর মানে হলো, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ থেকে। এর তাৎপর্যটি হলো, আমরা যা কিছু অনুভব করি, গরম বা ঠান্ডা, সুখ বা দুঃখ, আনন্দ বা কষ্ট, সবই ইন্দ্রিয় ও বাহ্য বিষয়ের সংস্পর্শ থেকে সৃষ্টি। শ্লোকের এরপর রয়েছে শীতোষ্ণ সুখ দুঃখদা। এর মানে হলো, যেগুলি শীত, উষ্ণতা, সুখ ও দুঃখের অনুভূতি সৃষ্টি করে। এর তাৎপর্যটি হলো, ভগবান এখানে শুধু আবহাওয়ার কথা বলছেন না, তিনি জীবনের সমস্ত দ্বন্দ্বের কথা বলছেন, যেমন লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, সম্মান ও অপমান, সুখ ও দুঃখ, এ সবই জীবনের অংশ। শ্লোকের এরপর রয়েছে আগমা পাইন। এর মানে হলো, যেগুলি আসে এবং চলে যায়। এর তাৎপর্যটি হলো, জীবনের কোনো অবস্থায় স্থায়ী নয়। যেমন শীত আসে আবার চলে যায়, গ্রীষ্ম আসে আবার চলে যায়, তেমনই সুখ আসে আবার চলে যায়, দুঃখও আসে আবার চলে যায়। এই পৃথিবীতে কোনো অনুভূতি চিরস্থায়ী নয়। শ্লোকের এরপর রয়েছে অনিত্যা। এর মানে হলো, এগুলি স্থায়ী নয়। এর তাৎপর্যটি হলো, আমরা সাধারণত সুখকে চিরস্থায়ী করতে চাই এবং দুঃখকে স্থায়ী বলে মনে করি। কিন্তু ভগবান বলছেন, সুখও স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। অতএব কোনোটির প্রতি অতিরিক্ত আসক্ত বা ভীত হওয়া উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে তান তিতিক্ষস্য। এর মানে হলো, সেগুলিকে ধৈর্যের সঙ্গে সহ্য করো। এখানে তিতিক্ষা বলতে কি বোঝায়? তিতিক্ষা মানে হলো, অভিযোগ না করে, হতাশ না হয়ে, কর্তব্য ত্যাগ না করে সুখ ও দুঃখকে সমভাবে সহ্য করা। যেমন একজন কৃষক গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতু সহ্য করে কাজ করেন, একজন ছাত্র কষ্ট সহ্য করে অধ্যয়ন করেন, তেমনই আধ্যাত্মিক জীবনে ধৈর্য ও সহিষ্ণুতা অপরিহার্য। শ্লোকের সবশেষে রয়েছে ভারত। এখানে ভারত মানে হলো ভরতবংশীয় অর্জুন। এর তাৎপর্যটি হলো, ভগবান অর্জুনকে তার মহান বংশের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। অর্থাৎ তুমি একজন মহৎ বংশের সন্তান, তাই সাময়িক সুখ দুঃখে বিচলিত হওয়া তোমার উচিত নয়। এই শোক ও কষ্ট সাময়িক, তুমি এগুলিকে সহ্য করে তোমার কর্তব্য পালন করো। এই শ্লোকের 3টে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো মাত্রা স্পর্শা। এর মানে হলো ইন্দ্রিয়ের সংযোগ। কৃষ্ণ বলেছেন, পৃথিবীর যত বস্তু, ঘটনা, পরিস্থিতি আছে, এগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করি। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করি। দ্বিতীয়টি হলো শীতোষ্ণ সুখ দুঃখদা। এর মানে হলো, শীত উষ্ণ সুখ দুঃখ দেয়। এখানে শীত মানে অনুকূল, যা ভালো লাগে, এবং উষ্ণ মানে প্রতিকূল, যা খারাপ লাগে। যা অনুকূল লাগে তাতে সুখ হয়, আর যা প্রতিকূল লাগে তাতে দুঃখ হয়। কিন্তু কৃষ্ণ বলেছেন, এই বস্তুগুলো নিজের মধ্যে সুখ বা দুঃখ দেওয়ার ক্ষমতা নেই। আমরা এর সাথে সম্পর্ক স্থাপন করে সুখ দুঃখ অনুভব করি। তৃতীয়টি হলো আগমা পানীয় অনিত্য। এর মানে হলো আসে যায় অনিত্য। এটাই এই শ্লোকের মূল বার্তা। এই সুখ দুঃখ চিরস্থায়ী নয়, যা এসেছে তা যাবে। শীতকাল আসে যায়, গ্রীষ্মকাল আসে যায়, ঠিক তেমনই জীবনের সুখ দুঃখ আসে এবং যায়।
শ্লোকে কৃষ্ণের নির্দেশ হলো সহ্য করো, ধৈর্য ধরো। এর অর্থ এই নয় যে সুখ দুঃখ অনুভব করা ভুল, বরং এর অর্থ হলো এই অস্থায়ী অনুভূতিগুলোতে এমনভাবে আসক্ত বা বিচলিত হইও না যাতে কর্তব্য থেকে বিচ্যুত হও। কৃষ্ণ বলেছেন, যুদ্ধে যে কষ্ট, ব্যথা, আপনজন হারানোর দুঃখ আসবে, এগুলো ইন্দ্রিয় অনুভূতি এবং এগুলো অস্থায়ী। এ অস্থায়ী অনুভূতির জন্য চিরন্তন কর্তব্য ত্যাগ করা ঠিক নয়। এই শ্লোক থেকে যা শিক্ষণীয় বিষয়গুলি পাই তা হলো, প্রথমটি হলো সুখ ও দুঃখ দুটোই সাময়িক। দ্বিতীয়, জীবনের প্রতিটি অবস্থায় পরিবর্তনশীল। তৃতীয়, ধৈর্য ও সহিষ্ণুতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। চতুর্থ, সাময়িক আবেগের কারণে কর্তব্য ত্যাগ করা উচিত নয়। পঞ্চম, মানসিক স্থিরতাই প্রকৃত শক্তি। এই পুরো শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে যা পেলাম তা হলো, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে পৃথিবীর সমস্ত সুখ দুঃখ ক্ষণস্থায়ী, এগুলি আসে এবং চলে যায়। জ্ঞানী ব্যক্তি এগুলিতে বিচলিত হন না, বরং ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে নিজের কর্তব্য পালন করে। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের পরিবর্তনশীল পরিস্থিতিকে শান্তচিত্তে গ্রহণ করাই প্রকৃত প্রজ্ঞার লক্ষণ। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 14তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।